নমস্কার বন্ধুরা, আবারও তোমাদের সামনে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, ইতিমধ্যে আপনারা এসআইআর ফর্ম কিন্তু জমা করেছো। কিভাবে বুঝবে যে বিএলআরও তোমাদের এসআইআর ফর্ম অনলাইনে সাবমিট করেছে কি না, অর্থাৎ বিএলআরও তোমাদের কাছে এসে এসআইআর ফর্ম নিয়ে গিয়ে বিএলআরও কাছে অনলাইন সাবমিট করেছে কি না কীভাবে তোমরা জানতে পারবে। তো আজকের ভিডিওতে বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব কিভাবে তোমরা বাড়িতে বসেই অনলাইনে চেক করবে তোমাদের এসআইআর ফর্ম বিএলআরও অনলাইনে সাবমিট করেছি কি না। তো বন্ধুরা, এই ভিডিওটি কমপ্লিট ওয়াচ করো। এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখতে পারবে যে কিভাবে তোমরা অনলাইনে চেক করবে যে বিএলআরওর কাছে তোমাদের এসআইআর ফর্ম সাবমিট হয়েছে কি না। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো এই ভিডিওতে একটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, তোমাদের বিএলআরও এসআই ফর্ম জমা করেছে কিনা সেটি চেক করার জন্য তোমাদের হাতে থাকা মোবাইলে কিংবা কম্পিউটারে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবে। আমি ওপেন করে নিচ্ছি গুগলে এসে বন্ধুরা এখানে সার্চ করবে voter.eci.gov.in 2025। এটি লিখে বন্ধুরা সার্চ করলে উপরে দেখতে পাচ্ছ একটি ওয়েবসাইট ভোটার। এই ভোটার অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমাদের সামনে এমন একটি পেজ খুলে যাবে। ডান পাশে দেখতে পাচ্ছ ফিল এনুমেরেশন ফর্ম, এই অপশনে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমাদের যদি এই ওয়েবসাইটে আগে থেকে অ্যাকাউন্ট বানানো থাকে তো এখান থেকে লগ ইন করতে পারো, কিংবা যদি না বানানো থাকে তো এখান থেকে কিন্তু বন্ধুরা তোমাদের আগে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। এখানে বন্ধুরা দুইটা অপশান দেওয়া আছে, একটা হচ্ছে এন্টার মোবাইল নাম্বার কিংবা এপিক নাম্বার। তোমরা এই দুই নাম্বার দিয়ে কিন্তু তোমাদের এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারো। তো আমি আমার মোবাইল নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিচ্ছি। নাম্বার এবং ক্যাপচা দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ রিকোয়েস্ট ওটিপি। এই রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা যে নাম্বারটা তোমরা দিলে ওই নাম্বারে একটি ওটিপি আসবে, ওই ওটিপিটি এখানে বসিয়ে দিবে। ওটিপি দেওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ ভেরিফাই লগইন, এই ভেরিফাই লগইনে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা তোমাদের অ্যাকাউন্ট কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। বন্ধুরা, অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পর আবারও তোমরা অপশানে ক্লিক করবে ফিল এনুমেরেশন ফর্ম, এই অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর বন্ধুরা একটু যদি ওয়েট করো, এখানে দেখতে পাচ্ছ এসআইআর 2026 অনলাইন ফর্ম সাবমিশন বাই ইলেক্টর, এই অপশানে গিয়ে বন্ধুরা নিচে দেখতে পাচ্ছ সিলেক্ট স্টেট, এখানে তোমাদের স্টেট কিন্তু বন্ধুরা সিলেক্ট করতে হবে। স্টেট সিলেক্ট করার পর আরও একটি অপশান খুলে গেল। এখানে দেখতে পাচ্ছ ইন্টার এপিক নাম্বার ইন 2025, তো এখানে তোমাদের এপিক নাম্বার লিখে দিবে। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা যেই এপিক নাম্বার দিয়ে সার্চ করলাম সেই এপিক নাম্বারে কিন্তু সব ডিটেলস এখানে চলে আসছে। একটু যদি বন্ধুরা নিচে করো, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের যে এসআইআর ফর্ম আছে সেটি কিন্তু এখনও বিএলওর কাছে সাবমিট হয়নি। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইন case your name does not match, please contact your BLRO শিবু সিংহা নাম্বার। এটা তোমাদের যে বিএলআরও অফিসার আছে সেই অফিসারের নাম এবং কিন্তু মোবাইল নাম্বার এখানে দিয়ে দিয়েছে। নাম্বার দেওয়ার পরে এখানে বলা হচ্ছে টু সাবমিট দ্য ইনুমেরেশন ফ্রম
অফলাইন, এখানে কিন্তু অফলাইন দেখাচ্ছে, এখনও কিন্তু অনলাইনে বন্ধুরা সাবমিট হয়নি। তো বন্ধুরা এইভাবে তোমরা কিন্তু খুব কম সময়ের মধ্যে তোমাদের এসআইআর ফর্ম অনলাইনে জমা হয়েছে কি না সেটি কিন্তু চেক করে নিতে পারো। তো হে বন্ধুরা, আজকের ভিডিওটি শুধু এতটুকুর জন্য। যদি ভিডিওতে তোমাদের সাহায্য হয়ে থাকে তো ভিডিওটি লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ টাটা, ভালো থেকো তোমরা সবাই।